হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা আর্ট কালেকশন। ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখুন, আজকে আমি আপনাদেরকে আরেকটা সুন্দর আসন ডিজাইন করে দেখাবো। তো আসন সেলাইয়ের জন্য লাগবে প্রথমে আপনাদের একটা চটের বস্তা। আমি এখানে ৩ রকমের কালার নিয়ে নিয়েছি। দেখুন, আমি ৩টা কালার দিয়ে আপনাদেরকে একটা ডিজাইন করে দেখাবো। আর লাগবে এরকম শুজ। এগুলো কেনা পাওয়া যায়। দেখুন, শুজটা একটু মোটা হবে, মাথাটা চিকন থাকবে না, এরকমই হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি দেখুন সুচে আপনাদেরকে দেখাচ্ছি, সুতা ঢুকিয়ে এভাবে। অনেকে জানে না চটের বস্তা কিভাবে উলের সুতা দিয়ে ডিজাইনগুলো কমপ্লিট করা হয়। দেখুন, এভাবে সুচে সুতা ঢুকিয়ে আন্দাজ করে কেটে নিতে হবে। তো চলুন শুরু করি। আমি এক পাশে রাখবো সুতাগুলো। প্রথমে চটের বস্তায় আপনারা বাঁ দিক থেকে 30টি করে ঘর ছাড়বেন, নিচের দিক থেকে 20টি করে ছাড়লেও হবে, সমস্যা নাই। দেখুন, আমি এখান থেকে সুতাটি বের করে নিব একটা বিন্দু থেকে। প্রথমে এখানে একটি ক্রস তুলে নিব। ডান দিকে 1 2, নিচের দিকে 1 2, বাঁ দিকে 1 2, উপরের দিকে 1 2। আমি আবার দেখাচ্ছি, প্লিজ একটু আপনারা খেয়াল করুন যারা ক্রস পারেন না। ডান দিকে 1 2, নিচের দিকে 1 2, এখানে এই সুতাটি নামিয়ে নিব। প্রথমে আমি যেখান থেকে সুচটি তুলেছি তার ডান দিকে 1 2, এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব। আবার নিচে এঘরটার নিচে 1 2, এখানে সুতাটি নামিয়ে নিব। এই কর্নার থেকে আবার সুতাটি বের করে নিব। পাশে আরেকটি ক্রস তুলে দেখাচ্ছি। ডান দিকে 1 2, নিচের দিকে 1 2, প্রত্যেকটা ক্রস এভাবে দুটো দুটো ঘর নিয়ে তুলতে হবে। ফ্রেন্ডস, দেখুন আমি দুটো ক্রস পাশাপাশি তুলে নিয়েছি। এই ক্রসটার উপরে 1 2, এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব। বাঁ দিকে একটি ক্রস বাড়াবো। বাঁ দিকে 1 2, নিচের দিকে 1 2। প্রজেক্ট ডিজাইনগুলো আপনাদেরকে এভাবেই তুলতে হবে। আমি পাশাপাশি 3টা ক্রস তুলে নিচ্ছি। ফ্রেন্ডস, দেখুন বাঁ পাশে একটি ক্রস বাড়িয়েছি, টোটাল 3টা ক্রস। এদিক থেকে আমি একটি ক্রস কমাবো, বাঁ পাশে একটি ক্রস বাড়বে, টোটাল 3টা ক্রস। এভাবে আমি টোটাল 3টা ক্রসের 7টি লাইন তুলে নিচ্ছি। আমি আবার বলছি, ডান দিক থেকে একটি ক্রস কমবে, বাঁ দিকে একটি ক্রস বাড়বে, এভাবে 7টি লাইন তুলে নিব। আপনারা লক্ষ্য করুন আমি ডিজাইনটি কিভাবে কমপ্লিট করছি।
ফ্রেন্ডস, আমি একটু আপনাদেরকে কাউন্ট করে দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7, 7টি লাইন তুলে নিয়েছি। আবার উপরে পাশাপাশি দুটো ক্রস। দেখুন, ডান দিকে ক্রসটা বাদ দিব, বাঁ দিকে একটি ক্রস বাড়াবো, টোটাল দুটো ক্রস। টোটাল দুটো ক্রসের 4টি লাইন তুলে নিচ্ছি উপরের দিকে। দেখুন, উপরে একটি ক্রস, আবার ডান দিকে একটি ক্রস বাড়াবো, টোটাল দুটো ক্রস। আবার উপরে ডান দিকে একটি ক্রস বাড়াবো, 3টা ক্রসের একটি লাইন। এই ক্রসটা বাদ দিব, ডান দিকে দুটো ক্রস। ফ্রেন্ডস দেখুন, একটু খেয়াল করুন, এই ক্রসটার ডান দিকে 2, একটা ক্রস বাদ দিব। আমি এখানে নীল কালার উল ইউজ করছি। পাশাপাশি 3টা ক্রস, একটা করে বাদ দিব। সেম ভাবে ডান দিকে একটা ঘর বাড়াবো, অর্থাৎ 3টা ক্রস হবে পাশাপাশি। পরে দুটো ক্রস, সেম ভাবে আমি এই পাশের ডিজাইনটি কমপ্লিট করে নিচ্ছি। ফ্রেন্ডস দেখুন, আমার এপাশের কিছুটা অংশ কমপ্লিট হয়ে গিয়েছে। ফ্রেন্ডস, এবার একটু খেয়াল করুন, 1 2 3 4 5, এই 5 নম্বর লাইনের উপরে 1 2, এখান থেকে সুতাটি বের করে নিব। অবশ্যই আপনারা ঘরে কাউন্টে ঠিক রাখবেন, না হলে এই ডিজাইনগুলো সহজে মিলবে না। ঘরের কাউন্ট অবশ্যই ঠিক রাখতে হবে। পাশাপাশি দুটো ক্রস, আমি এখানে 3টা কালার দিয়ে এই ডিজাইনটি কমপ্লিট করে নিব। আবার 3টা ক্রসের একটি লাইন, সেম ভাবে আমি 5টি লাইন তুলে নিচ্ছি, 7টি লাইন তুলে নিচ্ছি। চেঞ্জ ডিজাইনটি এরকমই হবে। আপনারা খেয়াল করুন, এখানে কঠিন কিছুই নেই, দেখে বুঝে নিতে হবে। আমার ভিডিওটি দেখতে দেখতে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দিলেই সবার প্রথমে আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছে যায়। আর যারা যারা আগে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
ফ্রেন্ডস দেখুন, আমি একটার পাশে একটা ডিজাইন কমপ্লিট করে নিয়েছি। এই ডিজাইনটি দিয়ে আপনারা চাইলে খুব সহজে একটা বর্ডার বা আসন ডিজাইন করে নিতে পারেন। ডিজাইনগুলো ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখুন ডিজাইনটি কতটা সুন্দর। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।